আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আজকে চট্টগ্রামের আবহাওয়া এবং জলাবদ্ধতা পরিস্থিতি কেমন দেখছেন? ত্রাণ সঠিক সময়ে পৌঁছাচ্ছে কিনা, মানুষের ভোগান্তি কেমন, সব মিলিয়ে জানাবেন। আমরা এখন আছি চট্টগ্রামের আনোয়ারার তৈলাদ্বীপ এলাকায় এবং তৈলাদ্বীপ সেতুর একদম পাশে, অর্থাৎ এটি সাঙ্গু নদের পাশে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে ঘরবাড়ি থেকে বন্যার যে পানি সেটি আস্তে আস্তে নামতে শুরু করেছে এবং এই নামতে গিয়ে বন্যার যে ক্ষত সেটি পরিষ্কার হয়ে উঠেছে। এখানে বাড়িঘরে হাঁটু থেকে কোমর অবধি পানিতে ডোবা ছিল এবং এখানে বেশিরভাগ ঘর যেহেতু কাঁচা ঘর, স্বভাবতই এখানকার ক্ষতির পরিমাণটি স্বাভাবিকভাবেই বেশি। এবং এখানে যারা এখন বাসিন্দারা আছেন তারা বলছেন যে এই পানি নেমে যাওয়ার ফলে আসলে স্বস্তি নেই, কারণ কিছুক্ষণ পর প্রায় প্রতিদিনই এখানে সাঙ্গু নদে জোয়ার আসলে এই জোয়ারের পানিতে আবারও এই এলাকাটি প্লাবিত হতে পারে বা আবারও ডুবে যেতে পারে, এরকম আশঙ্কাটাই তাদের মধ্যে আছে। এবং এই বিস্তীর্ণ এলাকা আর এই দুর্ভোগ, বিশেষ করে সাঙ্গু নদীর তলদেশে দীর্ঘদিন যাবত কোনো ড্রেজিং হয় না, সে ড্রেজিং না হওয়ার কারণে এখানে অল্প জোয়ারের পানি অথবা পাহাড় থেকে নেমে আসা ঢল দুটিতেই আসলে এখানকার মানুষদের, যারা নদী উপকূলবর্তী মানুষ আছেন, তাদেরকে ভুগতে হচ্ছে। আর ত্রাণের ব্যাপারে আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলে যাতে শুনেছি যে এখানে এখনো পর্যন্ত সরকারি সেই অর্থে ত্রাণ নেই, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই বাঁশখালী, সাতকানিয়া এই অঞ্চলে বন্যার প্রকোপ বেশি ছিল। স্বভাবত দৃষ্টিটি যে ধরনের ত্রাণ মানুষ পাওয়ার কথা, আমরা এখানকার স্থানীয়দের কাছ থেকে সেটাই শুনছি যে এরকম খুব একটা ত্রাণ তারা পাননি। তবে বেসরকারি উদ্যোগে কিছু কিছু ত্রাণ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অথবা সামাজিক নেতৃবৃন্দ তারা কিছু দিয়েছে, সেই ত্রাণটা তারা পেয়েছেন। তবে কিছুক্ষণের মধ্যে এখানে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ বিতরণের জন্য ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী তিনি আসার কথা আছেন। তিনি এখানে আজকে ত্রাণ বিতরণ করবেন, এখানে যারা বন্যা উপদ্রুত আছেন তাদের দুঃখ ভাগাভাগি করবেন। তবে সবকিছু মিলিয়ে বন্যার পানি আস্তে আস্তে কমছে, তবে কমার সাথে সাথে বন্যার যে ক্ষত সেটিও স্পষ্ট হচ্ছে। চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।